আজকের ভিডিওটি শুরু করেছি দুপুর থেকে। দুপুরে রান্নাবাড়া শেষ করে এখন ফার্নিচারগুলোকে মুছে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রেয়সী লাইফস্টাইল থেকে আমি প্রেয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই ঠান্ডা ঠান্ডায় ভাবলাম আজকে ফার্নিচারগুলোকে মুছে ফেলি। সময় পেলে আগে ফার্নিচারগুলোকে পরিষ্কার করে ফেলি। বাহিরে এত মেঘ করেছে যে অন্ধকার হয়ে গেছে ঘর, তাই আমি লাইট জ্বালিয়ে নিয়েছি। আর এরকম মেঘলা ওয়েদার আর বৃষ্টি দেখলে আমার খুবই ভালো লাগে। তবে আজকে মনটা বেশি একটা ভালো নেই। আমার ছেলে অনেক অসুস্থ, ওকে নিয়ে একটু টেনশনে আছি। ভাবছি কালকে ডক্টরের কাছে নিয়ে যাব। আর ও অসুস্থ থাকলে আমার কোনো কাজেই মন বসে না, শান্তি পাই না কোনো কাজ করে। তবুও যত যাই হয়ে যাক না কেন কাজ তো করতেই হবে, না হলে তো সব এমনিতেই পড়ে থাকবে। আর আজকে রান্নাবাড়া একটু তাড়াতাড়ি শেষ করেছি, তাই ভাবলাম বাকি যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে ফেলি। তো আমি এই বাসা আসার পরে আর সময় হয়ে ওঠেনি বাসাটাকে মুছে ফেলার, পরিষ্কার করার। তো আজকে ভাবলাম সময় পেয়েছি যেহেতু আজকে মুছে ফেলবো ঘর। আসলে পুরো বাসাটাকে তখনই শান্তির লাগে যখন ঘরটা পরিষ্কার থাকে। ঘর মুছে পরিষ্কার রাখলে ঘরে আসল শান্তি পাওয়া যায়। তো আমাদের তো আর বাইরে যাওয়া হয় না, সারাক্ষণ ঘরেই থাকতে হয়। তো এই ঘরটাকে যদি একটু গুছিয়ে পরিষ্কার করে রাখি তাহলে ঘরেই শান্তি পাওয়া যায়। আমার বাসাটা বড় হওয়ায় অনেক টাইম লেগে যায় মুছতে। আর তাছাড়াও আমার অনেক বেশি কোমরে ব্যথা, যার জন্য রেস্ট নিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে মুছে। কি করব, কিছু করার নেই, কারণ এইখানে তো হেল্পিং হ্যান্ড একদমই পাওয়া যায় না। এইখানে মানুষ যদি গরিবও থাকে দুই একজন, তো তারা নিজেদের বাসায় থাকবে বা খেতে কাজ করে খাবে, কিন্তু কারো বাসায় কাজ করে না। তো এরপরে আমি চলে আসলাম ছাদে, এসে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই যে আমরা বৃষ্টির পানি এভাবে রেখে দিই জমিয়ে, তারপর এই বৃষ্টির পানি দিয়ে রান্না করি ভাত ডাল। বৃষ্টির পানি দিয়ে রান্না করলে ভাত ডালটা নাকি ভালো থাকে, ভাতটা ঝরঝরা হয় আর সহজে নষ্ট হয় না। ভাতটাও রান্না করলে সাদা হয়, মানে একদম সাদা ধবধবা হয় ভাতটা। কলের পানি দিয়ে রান্না করলে এতটা সাদা হয় না ভাত। তো এরপরে সন্ধেবেলায় আমার ছেলেকে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিচ্ছি। ও যেহেতু কোনো খাবার খেতে পারছে না অসুস্থ থাকায়। তো আজকের মতো আমি ভিডিওটি এ পর্যন্তই রাখছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।